এরপরে প্রশ্ন হলো, আমার মসজিদের ইমাম গত জুমার খুতবা আলোচনা করেছেন, যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তাহলে তার ঈমান থাকবে না। আসলে কি তাই? এ নিয়ে আমাদের এলাকা বিশাল গন্ডগোল হয়, উত্তর দিলে উপকৃত হব। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। কোরআনে কারিমে তাকে আল্লাহ তাআলা কি বলেছেন? মানুষ বলেছেন। আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য, তোমাদের মতো মানুষ মানে তোমাদের মতো সমান মর্যাদার না, মানে রক্ত মাংসের মানুষ। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, এটা হলো পার্থক্য। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষ রূপে সৃষ্টি করেছেন। তিনি বিয়ে শাদী করেছেন, তিনি খাওয়া দাওয়া করতেন, তিনি ঘর সংসার করতেন, তিনি বাজারে যেতেন, তিনি ঘুমাতেন, তিনি মানুষ ছিলেন। তাকে মানুষ বললে তার মর্যাদা কমবে না। যারা এটা বলেন যে তাকে মানুষ বললে, মাটির তৈরি বললে ঈমান চলে যাবে, তারা মনে করেন নবীজির অসম্মান করার জন্য কেউ বলে না। ভাই, এই উদ্দেশ্য কারণ নাই। এগুলো নিয়ে গন্ডগোল ফাসাদ করবেন না। এগুলো আকীদার যে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় সড় ইস্যু এমন না। তবে হ্যাঁ, অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমকক্ষ মনে করে, নাউজুবিল্লাহ, তাহলে সেটা তো কুফরি, সেটা তো শিরক, ভয়ঙ্কর অপরাধ, ঈমান চলে যাবে সেজন্য। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বললে তার মর্যাদা বাড়বে না নূরের তৈরি বললে মর্যাদা বাড়বে? বুঝে বলছেন? ফেরেশতারা নূরের তৈরি, আর মানুষ হলো মাটির তৈরি, আর জিনরা হলো আগুনের তৈরি। জিনরা কিসের তৈরি? আগুনের তৈরি। আর ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। নূর মানে আলো, এখান থেকে তৈরি তারা। আর মানুষ হলো কিসের তৈরি? মাটির তৈরি। এখন আসুন, ফেরেশতা, জিন, মানুষ, জিন এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ না জিন? মানুষ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করেছি, এটা শ্রেষ্ঠ। এবার আসেন, ফেরেশতাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? এটা এক কথা উত্তর দেওয়া যাবে না। ফেরেশতাদের মধ্যে যারা বিশিষ্ট বড় বড় ফেরেশতারা, তারা সাধারণ মানুষের চাইতে শ্রেষ্ঠ। কিন্তু সাধারণ ফেরেশতাদের চাইতে আমভাবে সাধারণ ইমানদার মানুষ অবশ্যই শ্রেষ্ঠ। ভাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা দিতে নির্দেশ করেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে না? ফেরেশতারা ছিলেন নূরের তৈরি, তাদেরকে সিজদা করতে বলছেন মাটির তৈরি আদম আলাইহিস সালামকে, ঠিক না বেঠিক? তাহলে এখানে মাটির মর্যাদা বাড়লো না নূরের মর্যাদা বাড়লো? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি নূরের তৈরি বলেন, তাহলে তুমি সিজদা দেওয়া লোকদের দলে, ফেরেশতাদের দলে যাবে। আর যদি তাকে মাটির তৈরি বলেন, তাহলে তো আদম আলাইহিস সালামের দলে থাকবে। তারপরও ভাই, তিনি কিসের তৈরি এটা নিয়ে এত ডিপ আলোচনা, খোলামেলা আলোচনা তো কোরআন হাদিসে আসে না। এটা নিয়ে গন্ডগোল করার দরকার নাই ভাই। তিনি মানুষ ছিলেন, বাস এই কথা বললেই যথেষ্ট। আল্লাহ তাআলা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন আলাদা করে এইটার জন্য কোরআন বা হাদিসে কোথাও খুলে খুলে বলা হয় নাই। আমরা অযথা অহেতুক এই সমস্ত বিষয় নিয়ে গন্ডগোল ফাসাদ করি। মূল কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, অবৈধ পথে প্রবাসে গমন করে যে টাকা উপার্জন করা হয় তা কি হালাল হবে? আপনি অবৈধভাবে প্রবাসে গেছেন, আপনি গুনার কাজ করেছেন। অনেকে আছেন ইউরোপে পাড়ি দেয় ইতালি যাওয়ার জন্য, অনেক দেশে যাওয়ার জন্য, বহু ট্রলারে করে অনেক দেশ পাড়ি দিয়ে অনেক রিস্ক নিয়ে যায়। তাদের বিপদ আপদ হয়, মারা যায়, ট্রলার ডুবে যায়, দালালের খপ্পরে পড়ে এবং তাদেরকে খুন করে, চাঁদাবাজি করে, অনেক বিপদ হয়, প্রায় সময় আমরা শুনি। তো এরকম বিপদের মুখে নিজেকে ফেলা জায়েজ নাই। এবং এই ধরনের লোভে পড়ে আপনি নিজে রিস্কি করে গেলেন একটা দেশের, মানে আইন অমান্য করে, চুরি করে, মিথ্যা বলে, প্রতারণা করে, নানান দুই নাম্বারি করে, এটা জায়েজ নাই। বিদেশে এভাবে যাওয়াটা গুনাহ। কিন্তু যদি আপনি চলে যান এবং সেখানে যে আপনি হালাল উপার্জন করেন, কোনো মদ সার্ভ করেন না, এটা ভালো কাজ করেন, তাহলে আপনার উপার্জনটা হালাল হবে। কিন্তু ওই কাজটা যেটা করছেন সেটার জন্য গুনাহ হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ঠিক একইভাবে অনেকে বৈধ ছিলেন, অবৈধ হয়ে গেছেন, হয়তো তার কফিল, মধ্যপ্রাচ্যে বিশেষ করে কফিল হয়তো জালেম, অত্যাচারী, এই জন্য তিনি অবৈধ হয়ে গেছেন। তার উপার্জন হালাল হবে, কিন্তু তার জন্য এরকম করাটা জায়েজ হবে না। জামাতে নামাজের সময় যদি ইমাম সাহেব সূরা নাস পড়ে, তবে পরের রাকাতে কোন সূরা পড়বে? প্রথম রাকাতে যদি সূরায়ে ফাতিহার পর সূরা নাস পড়ে ফেলেন, তাহলে তো আর তো সূরা নাই। ধারাবাহিকতা রক্ষা করলে তো পরের দিকে যেতে হবে, আর পরে সূরাই নাই, তাহলে কি করবে? তো এটার উত্তর হলো, তিনি চাইলে সূরা নাসটা আবার পড়তে পারেন পরের রাকাতে, চাইলে তার পেছনের সূরা পড়তে পারেন। তবে বিভিন্ন বর্ণনা থেকে তার দ্বিতীয় রাকাতে ওই আবার আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি মুখস্থ থাকলে সেখান থেকে সূরা বাকারা শুরু থেকে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সূরা নাস পড়ে ফেলেছেন, পরের রাকাতে সূরা বাকারা শুরু থেকে তেলাওয়াত করবেন। আর যদি নাসও দ্বিতীয় রাকাতে পড়েন কিংবা অন্য সূরা মিলান, নামাজ হয়ে যাবে।
অনেক জায়গায় দেখা যায় মৃত ব্যক্তিকে স্মরণ করে সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে, এটা করা কি জায়েজ? এটা একটা অনর্থক এবং বেহুদা কাজ। ইসলাম সম্মান জানানোর সঠিক পদ্ধতি রেখেছে। একজন মানুষ মারা গেছে, আপনি নীরব থাকলে, চুপ থাকলে আপনারও লাভ নাই, তারও লাভ নাই। সম্মান দেখানোর চাইতে তার জন্য দোয়া করাটা বেশি ইম্পর্টেন্ট। সম্মান দেখানোও হবে, দোয়াও হবে। আপনি তার কাছে জন্য আল্লাহর কাছে দোয়া করেন, মাগফিরাত কামনা করেন, সেটাই হবে সবচাইতে বেশি উত্তম এবং দরকারি কাজ এবং জরুরি কাজ। অতএব ওইটা করতে হবে। এরপরের প্রশ্ন হলো, আমি বিদেশে লেখাপড়া করতে চাই, কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে পড়ালেখা করতে যাওয়ার জন্য ব্যাংকে সুদের ভিত্তিতে অনেক টাকা দেখাতে হয় এবং টাকা ব্যাংকের সাহায্য ছাড়া আমার পক্ষে এত টাকা দেখানো সম্ভব নয়। তাই সুদের ভিত্তিতে এই ডিপোজিট দেখানো জায়েজ হবে কিনা? ভাইরা আমার, সুদের ভিত্তিতে যদি দেখায় তো এটা জায়েজ হবে না। অন্য কোনো পদ্ধতিতে যদি আপনি কারোর কাছ থেকে লোন নিয়ে সেটা দেখান, সেটা জায়েজ হতে পারে। ব্যাংক আপনাকে লোন দিল, এরপরে আপনার থেকে সেটার কারণে সুদ নিল, ইন্টারেস্ট নিল, এরকম যদি হয় জায়েজ হবে না। মূল পদ্ধতি কি আছে আল্লাহ ভালো জানে, আমি জানি না। এরপরে প্রশ্ন হলো, মেয়ে বন্ধুদের সাথে কথা বলা জায়েজ আছে কিনা? মেয়ে বন্ধু জিনিসটা আবার কি? এটাই তো 2 নম্বর জিনিস। মুসলমানের মেয়ে বন্ধু হলো তার বিবাহিত স্ত্রী। মুসলমানের মেয়ে বন্ধু হলো তার বিবাহিত স্ত্রী, আর মুসলমান নারীর ছেলে বন্ধু হলো তার বিবাহিত স্বামী। এছাড়া যা আছে সব 2 নম্বর। এটা ছাড়া যে বন্ধু আছে এটার নাম কি? বিশেষ করে মেয়ে বন্ধু, ছেলে বন্ধু, এই নামে যে রিলেশন হয় আজকাল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটা হারাম সম্পর্ক, নাজায়েজ সম্পর্ক। এই সম্পর্কই তো জায়েজ নেই, আলাপ সালাপ কোত্থেকে করবেন? আজকাল ফেসবুকে 2 নম্বর ফ্রেন্ড অর্থাৎ ভার্চুয়াল ফ্রেন্ড আছে, বন্ধু আছে অনেক। এদের সাথে প্রয়োজনে কোনো কথা বলতে চাইলে বলতে পারেন ফিতনামুক্ত ভাবে। ইনবক্সে গিয়ে ইটিস পিটিস আলাপ সালাপ করলেন, কি খাইছো, কি করছো, তোমার বাড়ি কই, আমার বাড়ি কই, তুমি কি পড়ো, আমি কি পড়ি, এগুলো আলাপ করলে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবেন, কোথায় যাবেন নিজেও টের পাবেন না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। অতএব এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।